হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আমিও তো ভীষণ ভালো আছি। তো আমি আর অর্ক এদিকে দেখো, অর্ক একটু হাই করো। অর্ককে দেখো পুরো মনে হচ্ছে হিরো, চশমাটা খুলে ফেলেছে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়েছি, যাবো একটা অনুষ্ঠান বাড়িতে। তো অনুষ্ঠানটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো অনেকদিন যেহেতু ভিডিও করিনি, যার জন্য ভাবলাম চলো যাই হোক। আর ওই যে তোমরা দেখতে পেয়েছো, ওর উপরে ঝাঁটা তুলে রেখেছে, ভগবান আর কি বলবো। তো যাই হোক, চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অর্ক রেডি? আমার বেগুন গাছগুলোর অবস্থা দেখো, ফুল এসছে বেগুন গাছে। তো এই একটা মানুষের জন্য সব দিন আমাদের লেট হয়, এখনো বেরায়নি। চলো চলো। তো এই যে হচ্ছে আমাদের, মানে আমরা গিফট নিয়েছি দেওয়ার জন্য। এইখান দেবো অনেকদিন পর আবার একটা মানে অনুষ্ঠানের নেমন্তন্ন, তাই তো? ইন্দ্রাণী মনে হচ্ছে। তো আমরা এখন প্রচুর তাড়াহুড়ো, বাবা ওদিকে জায়গা যাবো আর তো আমাদের তাড়াহুড়ো আছে, কারণ এরপর আবার মাইকে আনতে যেতে হবে। তো এখন 1টা বাজে, এখন যদি না যাই তাহলে তোর মধ্যে হয়তো শেষ হবে না, দুটোর সময় মাইকে আনতে যেতে হবে। চলো আমরা এই আসতে যে কাদা কিন্তু খুব, আর এখন বৃষ্টির সময় সব জায়গায় এরকম কাদা। তোমরা তো ছেলে মানুষ চলে যাচ্ছ, আমি দেখো শাড়ি ঠাড়ি উঁচু করে যাচ্ছি। পড়ো পড়ো, পড়লে আবার বাড়ি যেতে হবে। হাই জাম্প হয়ে গেল একটা। চলো বলছে আমারে তোলো, কই তাকাও। তুমি কি খাওয়া? পাপড় আর চাটনি। গরম লেগেছে? দৌড়ে দৌড়ে অর্ক, তুমি কি ডাল খাবা? অর্ক ডাল খাবা না? আমি খাচ্ছি ডাল। খাও, তুমি ডালটাই ভালো খাও, সেটাই খাও। আর অর্ক কি খাচ্ছে? মাংস। আর এইটাই এখন সবচেয়ে খারাপ। রান্না ভালো হয়েছে বলো? দারুণ হয়েছে। সবচেয়ে শুক্তটা ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে দিদা বসা হয়েছে, দিদারে আম শক্ত দেখার দায়িত্ব দিয়ে গেছিলাম, তাই তো? কেন হজমুল্লা খাও, দেখো কোনটা কাটা রয়েছে, না কেটে নাও দাঁত দিয়ে। বলছি দাঁত দিয়ে কাটতে, গালে একটাও দাঁত নেই, সব নড়বড় করছে। তো দেখো বাড়ি আসছি, আর আকাশে মনে হচ্ছে আবার মেঘ মেঘ ওয়েদার, ভালো না, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো আসুক। আর খাওয়া দাওয়া তো হেবি সুন্দর হলো, তোমরা তো দেখতেই পেলে, সবকিছুই দেখালাম। তো লাস্ট পাতে ছিল চাটনি পাপড়, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ অলরেডি লোক ঢোকা শুরু হয়ে গেছিল, পাশে সব দাঁড়িয়েছিল, যার জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, চলো এখন ড্রেসটা চেঞ্জ করে একটুখানি শোবো, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর এই যে হজমুল্লা খাচ্ছি এখন শেষ পাতে। তো বাইরে জাস্ট ওয়েদারটা একটুখানি দেখো, এক্ষুনি মানে এই এখান থেকে প্রায় আধা ঘন্টা ধরে ঝমঝম করে বৃষ্টি হলো, প্রায় আধা ঘন্টা, মানে এত বৃষ্টি হলো সেটা আর বলার নয়। তো বৃষ্টি মাথায় ঘুম দিচ্ছিলাম একটা টানা, ঘুম থেকে উঠে যে একটুখানি কাঁঠাল খেলাম। তো পাশের বাড়ির জেঠিমা কাঁঠাল দিয়ে গেল, তো সেটাই খাচ্ছিলাম। তো আমি কাঁঠাল বেশি খেতে পারি না, এই যে 4টে না 5টা খেয়েছি, আর মাই একটা খেয়েছে। তো মাইকে এখনই পড়াতে আসবে, যার জন্য ওই যে ঘরে শুয়ে আছে, বাড়ির কাজ করছে, আমি ওকে বাড়ির কাজ করিয়ে দিচ্ছিলাম। আর আজকে ভিডিও যে করবো কি করে বিকালবেলা, সেটাই ভাবছি, কারণ বাইরে বৃষ্টি হয়েছে, রোদ্দুর তো একদমই নেই, আর এখন প্রায় 5টা বাজে। তো জানি না কি হবে, সন্ধ্যাবেলা ভিডিও আজকে পোস্ট করতে পারবো কিনা সেটাও জানি না। বর তো দোকানে আছে, ফোন করলাম, বলছে বৃষ্টি করছে, কিভাবে ভিডিও করবা। তো যাই হোক, দেখি কতদূর কি করতে পারি। যদি ভিডিও করতে পারি সেটাও তোমাদের জানাবো, না হলে সেটাও তোমাদের জানাবো। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরে কি এসে শুয়ে পড়লে কেন? ভিডিও করে দিবা না? ভিডিও করতে ইচ্ছা করছে না। আরে কি নিয়ে আইছো? সিঙ্গারা? হায় ভগবান, যতই ভাবে একটু ডায়েট করবো, তোমার জন্য আমরা ডায়েট। যাও, আগের দিন ডাবরের চাটনিটা নিয়ে আসলাম, চাটনি দিয়ে সিঙ্গারা দিয়েছি, সেই টেস্ট আমি খাবো না ভাবি, যত তোমার জন্য আমার খেতেই হয়। আমি ভাবি খাবো না, তা আমার সামনে তোমরা খাবা, আমার লোভ লাগে না? না, লুগাওতে গেলে একটু লোভে
তাহলে আমি খাবোই না, খাবো না, তোমরা খাও। সিরিয়াস, আমি আজকে সিঙ্গারা খাবো না, খাবো না, খাবো না। খুশি? 5:30 বাজে, তো আমি আবার সেই শাড়িটা পরে রেডি হলাম, কারণ এই শাড়িটা মানে এখন ভালো লাগছে পরতে, কি বলতো, নরম হালকা ভীষণ। বাইরে ভিডিও হবে না, উপরে যেতে হবে। চলো দুটো করে দাও, চলো এসে তারপর সিঙ্গারা খাবো, ঠিক আছে? তো চলো ফাইনালি আমরা এখন একটা ভিডিও শুট করবো, না হলে সন্ধ্যেবেলা ভিডিও ছাড়ার কিছু না। চ্যানেলের অবস্থা যা হয়ে গেছে, আবার আগে তো 10-12 হাজার করে হচ্ছিল, আর এখন আবার একে চলে আসছে। কি করে যে চ্যানেলটা ওঠাবো সেই চিন্তাই করছি। আবার কি উঠবে? ঠিক আছে চলো। সারাদিনে এত যে বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু গরম একদমই কমছে না, মনে হচ্ছে যেন গরমটা আরো বেড়েই যাচ্ছে। তো যাই হোক, দেখো বৃষ্টির কারণে জামা কাপড় তো কিছু শোকায়নি, তাই কিন্তু এখন এগুলো আমি স্ট্যান্ডের পর দিয়ে দেবো। মাঝে মাঝে আমার এই স্ট্যান্ডটার জন্য ভীষণ বিরক্ত লাগে, জানো তো, কিন্তু কিছু কিছু সময় এত উপকার, মানে এত উপকারে আসে সেটা আর বলার নয়। যেরকম মশারি টানানোর জন্য কাজে লাগে, তারপরে এই জামা কাপড় ভিজে থাকলে সেগুলো শোকানোর জন্য কাজে লাগে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে মাহি, তো মাহি আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। আর এদিকে অর্কশোনা আমার সঙ্গে আছে, আর দেখো লাফালাফি করছে, বলছে আমাকে ক্যামেরাতে দেখাও। আর আমি যখনই ভিডিও করি দুই ভাই বোন মানে আমার সাথে সাথে সবসময় থাকে। তো যাই হোক চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিতে হবে, আরো যে সমস্ত কাজ বাজ আছে চলো সেগুলোই করবো। আর এই দেখো, এই বিছানা চাদরটা আমি বাবার দোকান থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে পাতিয়েছি। কেমন লাগছে একটু জানিও। বৃষ্টি হলে না 2 দিন অন্তর অন্তর আমার বিছানা চাদর চেঞ্জ করতে হয়, না হলে কেমন যে একটা সাথে সাথে গন্ধ হয় সেটার। এখন সন্ধ্যাবেলায় বাবা ফুচকা নিয়ে চলে এসছে, আর আমার মাই যে কি ফুচকা খেতে পারে, ফুচকা খাওয়ার রাক্ষস। আলু খায় না, শুধু ঝোল দিয়ে খায়। ভাই দেখো, দিদির পাশে দাঁড়া। তো খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার চলে আসলাম রান্না বান্না করার দিকে, মানে রান্নাঘরে চলে এসেছি। তো যাই হোক, এখন মানে অনেকটা রাত হয়ে গেছে, তো আমি এখন এই যে কিছু বাসনপত্র আছে বেসিনে, সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছিলাম। আর এই যে মাই ফুচকা খাওয়ার জন্য যে কতটা বাটি টাটি এটো করেছে সেটা আর বলার নয়। তো পুরো এক বেসিন আবার থালা বাসন হয়ে গেছে, এগুলোকে মাজবো, তারপরে রুটি করব। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, 2-3 দিন লাইভ এসে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। তো আজকেও চেষ্টা করব লাইভে আসার 8টার সময়, 8টা কিংবা 8:30টার দিকে। তোমরা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই মানে জয়েন হওয়ার চেষ্টা করো, তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি বলতো, আমি অত গুছিয়ে গাছিয়ে কথা বলতেও পারি না, অত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, যতটুকু যা পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তবে আমার এই ছোট্ট জীবন, ছোট্ট সংসার, এর মধ্যে থেকে যতটুকু যা করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কি বলতো, আমার না এখন ভিডিও করতে ভালো লাগে, যার জন্য ইউটিউবটা ছাড়তে পারি না, তাই যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, আর এগুলোকে ভালো করে জল ঝরানোর জন্য ফুট করে রেখে দিলাম। এবার কিন্তু আমি আটা মাখাবো। আমি যে কটা দিন দীঘাতে ছিলাম না, খুব ভালো ছিলাম, মানে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে পুরো মুক্ত ছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম খাচ্ছিলাম, মানে পুরো একটা অন্যরকম জীবন চলে এসেছিল। আবার বাড়িতে এসেছি, আবার সেই একঘেয়েমি কাজ বাজ, মানে সংসারের সমস্ত কাজ, মানে এই সমস্ত করতে করতে মাঝে মাঝে না পুরো হাঁপিয়ে উঠি। তখন মনে হয় যে একটু ঘুরে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো 3 দিন একটু রিল্যাক্সের পরে আবার বাড়িতে চলে এসেছি, আবার সে সংসার। তো আমাদের মানে আমাদের জন্মই হয়েছে সংসার সামলানোর জন্য, বিশেষ করে মেয়েদের, তার জন্য এই সমস্ত কাজ তো করতে হবে। তবে যারা বাইরে কাজ বাজ করে সে ব্যাপার আলাদা, যারা চাকরি করে। আর আমাদের তো চাকরি বাকরিও নেই, কিছুই নেই, আমাদেরকে সংসারই সামলাতে হবে, সংসারের কাজবাজই করতে হবে।
তবে আমাদের এই কাজের যদি মাইনে দেওয়া হতো না, তাহলে আমরাও কিন্তু মাসে মাসে একটা ভালো অঙ্কের টাকা মাইনে পেতাম, তাই তো? তো যাই হোক, চলো একটু ফাও বকে নিলাম। আর এখন দেখো রুটি করছি। আমার কথাগুলোকে কেউ কিন্তু সিরিয়াস নিও না, মানে আমার যখন যেটা মনে আসে আমি তখন সেটাই বলে ফেলি। সত্যি কথা বলতে আমি আগাগোড়াই একজন সংসারী মানুষ। বাপের বাড়িতে যেরকম সংসারটাকে খুব ভালোবাসতাম, যতই হোক সেটা মায়ের সংসার, তবু ওটাই ছিল আমার আগের বাড়ি, মানে নিজের বাড়ি যেটা বলে। বাবার বাড়িটা কিন্তু মেয়েদের নিজের বাড়ির মতনই হয়। হ্যাঁ, তবে বিয়ের পরে একটু অন্যরকম হয়ে যায়। বিয়ের পরে ওটাকে আর নিজের বাড়ি মনে হয় না, তখন শ্বশুর বাড়িটাকেই মনে হয় নিজের বাড়ি। আসলে মেয়েদের কোনো বাড়িই হয় না, বুঝলে তো? একটা হচ্ছে শ্বশুর বাড়ি, একটা হচ্ছে বাপের বাড়ি। তো আবার এমনই একটা কথা যে মেয়েরা না থাকলে কোনো বাড়ি কিন্তু আবার সম্পূর্ণই হয় না, সেটা সে শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক। তো মেয়েদেরকে তো সব জায়গাতে মানিয়ে নিতেই হবে, সে যেমনই হোক আর যেরকম পরিস্থিতি হোক। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার রুটিগুলো করা হয়ে যাচ্ছে। আর এই রুটি করার পরেই কিন্তু আমি লাইভে এসেছিলাম। আর আগের দিনের লাইভে তোমাদের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছিল। তোমরা অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছিলে, কেউ বাংলাদেশ থেকে, কেউ আসাম থেকে কমেন্ট করছিলে, আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কি বলো তো, তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যায়। আর আমি যখন তোমাদের কমেন্ট গুলো পড়ি না, তখন আমার ভীষণ ভালো লাগে। আমি তো ভিউজের আগে দেখি যে আমার ভিডিওতে কটা কমেন্ট আসলো আর কটা লাইক আসলো। তো যাই হোক, দেখো আমার রুটি করা শেষ হয়ে গেছে। আর এদিকে মাইসোনাকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একটা ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিয়েছি আর সস দিয়েছি, সেটা দিয়েই খাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আরেকটা ব্লগে। তো সরি, আমি তো ভিডিওটা পোস্ট করছি এখন হলো দুপুর বেলা, তো গুড নাইট একদমই না। যাই হোক, চলো টাটা, বাই বাই।